রব্বে কারিম মেসেজ জানাই দিছেন, তুমি যেখানে থাকো যেভাবে থাকো না কেন মরণ থেকে পালাইতে পারবে না। আর আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনুল কারিমে আল্লাহ তাআলাই খবর দিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যেখানে থাকো যেভাবে থাকো মরণ তোমাকে পাকড়াও করবেই। মরণ থেকে কেউ পালাইতে আজ পর্যন্ত পারে নাই। এই দুনিয়ার ভিতরে যত বড় বড় বাদশা ছিল, যারা দুনিয়াটাকে পরিচালনা করছে, আজকে তাদের নাম নিশানাও দুনিয়াতে নাই। তারা যে জায়গায় বসবাস করতো ওই জায়গার কোনো অস্তিত্বও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি যেখানে থাকো যেভাবে থাকো না কেন মরণ তোমাকে ধরবেই, মরণ তোমাকে পাকড়াও করবেই করবে। এই জন্য ভাই, মরণ যখন আমাকে একদিন আমার সাথে মোলাকাত করবে, আমি মরণের জন্য কীভাবে কতটুকু প্রস্তুতি নিলাম। আমাকে যখন মরণের সাথে মোলাকাত হতে হবে, আমি তো মরণের কথা ভুলে আমি দুনিয়ার ভোগ বিলাসে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার আনন্দের মাঝে পড়ে আমি রব্বে কারিমকে আমি ভুলে গেছি। এজন্য ভাই, যেখানে থাকি না কেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। কবি সুন্দর করে, কত সুন্দর করে বলে দিয়েছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই চে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাহাকে ফিরাতে। এই মরণ থেকে কেউ আজ পর্যন্ত পালাইতে পারে নাই গো ভাই, পালাইতে পারে নাই গো প্রিয় বোন আমার। আপনি আমিও পালাইতে পারবো না। দুনিয়ার সমস্ত মানুষ এই কথার উপরে একমত, মরতে হবে। এটা কার কখন আসে কিভাবে আসে কেউ জানি না। এজন্য আসেন আপনার আমার জীবনটাকে একটু পরিবর্তন করি। আজকের সারা রাত্র আমি গুনাহ করি, দিনের বেলা আমি গুনাহগুলো কল্পনা করি, রাত্রেবেলা ঘুমানোর আগে গুনাহগুলো চিন্তা ভাবনা করি। কিন্তু আমাকে যখন মরণ একদিন পাকড়াও করবে আর আমি এমন গুনার বোঝা নিয়ে মালিকের কাছে হাজির হয়ে যাব, তখন আমার ওই সময় এই কথা বলা ছাড়া কিছু উপায় থাকবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে, আজকে যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যাইতাম। ওই সময় আফসোস করতে করতে আমি একদম পাগলের মতো হয়ে যাব। এজন্য ভাই, ওই আফসোস করার আগে আসেন আজকে থেকে নিজেকে পরিবর্তন করি, নিজেকে একটু আপডেট দিয়ে পরিবর্তন করি। আমাকে যখন রব্বে কারিমের কাছে, মালিকের কাছে হাজির হতে হবে, আমি কি নিয়ে যাব? আমাকে তো আল্লাহর কাছে হাজির হতে হবে, আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাকে যে তিনি যে নিয়ামত দান করছেন, এতটুকু এই নিয়ামতগুলো আমি কি কাজে ব্যবহার করছি। এজন্য ভাই আসেন, আপনার কানে যে আমার এই পক্ষ থেকে যে মেসেজটা, যে খবরটা গেছে, এখান থেকে একটু নিজেকে উপলব্ধি করেন, একটু পরিবর্তন করেন যে আমি তো মরে যাব, আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমার আপনজন চলে গেছে, আমি একদিন চলে যাব, কিন্তু আমার সাথে তো কেউ যাবে না। 3টা সাদা কাফনের কাপড় ছাড়া আমার সাথে আর কেউ থাকবে না। আমি এই অন্ধকার কবরে কত অনন্তকাল থাকতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আজকে থেকে বলি ভাই, সবাইকে বলি, আসেন মরণের কথা স্মরণ করে বেশি বেশি করে ভালো কাজগুলো করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে।